নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবিডি টিউশন। গত 10টা মে মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে গেছে। তোমরা সকলেই যারা মাধ্যমিক দিয়েছিলে রেজাল্ট পেয়ে গেছো, তোমরা ভালো মার্কস করেছো, এটাই আশা রাখবো। সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল। বেশি নাম্বার পেয়েও প্রচুর আনন্দিত হওয়ার প্রয়োজন নেই, আবার যারা একটু কম পেয়েছো তাদের দুঃখ করারও দরকার নেই। আমি বলবো তোমাদের পরবর্তী বা ভবিষ্যতের জন্য তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, কোনো অসুবিধা নেই। এইটাই প্রথম স্টেজ তোমাদের বড় পরীক্ষা। এখনো পরপর তোমাদের অনেক অনেক বড় বড় পরীক্ষা আসবে, অনেক সামনে বড় প্রচুর চ্যালেঞ্জের মুখে তোমাদের পড়তে হবে। দেখো, আজ আমি তোমাদের যে জন্য এসেছি এখানে, সামান্য একটা অজপাড়াগা থেকেও কেউ দেখিয়ে দিল যে সেও পারে, কেউ কখনো থেমে থাকে না, এটা আজ আমাদের প্রমাণিত হইল। সেই রকম পূর্ব বর্ধমানের কেতুক গ্রামের এক যুবক, নিরল হাই স্কুলের ছাত্র, নিরলের পাশে শিরুন্দি নামক এক ছোট্ট অজপাড়া গায়ের তার বাড়ি, যার নাম মোহাম্মদ সেলিম, আজ মাধ্যমিকে 4th র্যাঙ্ক করে দেখিয়ে দিল যে কোনো কিছুর জন্য কোনো কিছু থেমে থাকে না। বড় বড় শহর নয়, বড় বড় শহর বর্ধমান, কলকাতা, আসানসোল, বহরমপুর, এরকম বড় বড় শহর নয়, আমরাও পারি একটা অজপাড়াগা থেকে উঠে আসতে। অনেক অনেক অজপাড়া গায়ের অনেক গ্রামের অনেক ছেলে মেয়েদের আজকেও ইন্সপায়ার করবে পড়াশোনার জন্য। আমি বলবো, ও একটা ছোট্ট গ্রাম থেকে, একটা ছোট্ট মাটির কুড়ে ঘর থেকে ও আজকে 4th র্যাঙ্ক করেছে। সত্যি ওর পারিবারিক জীবন খুবই কষ্টের, দেখলে চোখে জল চলে আসার মতো। সেখান থেকে ও নিজেকে এতটা নিষ্ঠারভাবে করেছে। আমি আশীর্বাদ করব, আমি ভগবানের কাছে প্রার্থনা করব যেন ও অনেক দূর পর্যন্ত এগোতে পারে। ওর স্বপ্ন, মোহাম্মদ সেলিমের স্বপ্ন, ও আইআইটিতে পড়ে ও বড় ইঞ্জিনিয়ার হতে চায়। দেখো, ও যখন ক্লাস 4-এ পড়ে, মানে আজ থেকে 8 বছর আগে তার কথা বলছি, তখন ওর মা অর্থাৎ আম্মা মারা যান। তারপর থেকে ওর মামাই তাকে মানুষ করেন। ওর মামাকে উনি আইডল হিসাবে ভেবে, ওর মামা টিউশন টিউটর, ওর মামার কাছ থেকে উনি প্রচুর ইন্সপায়ার পান। ওই মামার কাছ থেকে ও পড়াশুনোর চাবিকাঠি পেয়ে যান। ওই মামার কাছ থেকে এমন এক কিছু শেখেন যাতে কিভাবে পড়লে কেমন হয়, সবসময় ওর মামা ওকে সাজেস্ট করে। এছাড়া আরো অনেক গৃহশিক্ষক ছিল, স্কুলের শিক্ষকরা তোকে সাহায্য করেছিলেন। তো আজও প্রচুর প্রচুর ভালো মার্কস পেয়েছে আমাদের অজপাড়া গায়ের একটা ছোট্ট স্কুল, নিরল হাই স্কুল, এবং অজপাড়া গায়ের নিরলের পাশের একটা ছোট্ট গ্রাম শিরুন্দি গ্রাম। আজ আমাদের কেতুক গ্রামের মুখ উজ্জ্বল করেছেন। দেখো, ও আমাদের 692 পেয়ে 4th র্যাঙ্ক করেছে গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। ওর নাম্বার, ওর টোটাল মার্কস, নাম্বার থেকে তো বিচার হয় না যে কে কেমন, তবুও সত্যি মাটির মানুষ সে। দেখো, আজ ওর নাম্বার বা আজ ওকে তো তোমরা দেখতেই পাচ্ছ, আমার স্ক্রিনের সামনে উঠছে যে ওর ছবি, ওর বাড়ি এবং ওর নাম্বার। দেখো, ও বাংলায় 100 পেয়েছে, ইংরেজিতে 95, দেখতেই পাচ্ছ ম্যাথে উনি 100 পেয়েছেন, এবং ভৌত বিজ্ঞানেও 100 পেয়েছে, জীবন বিজ্ঞানে 99, ইতিহাসে 98, এবং ভূগোলেও কিন্তু সে 100 মার্কসই পেয়েছে। ইংরেজি মার্কসটা আমি আশা রাখতাম আর একটু যদি বেশি হতো, আমরা সবাই খুশি হতো। এবার আশা রাখবো পরবর্তী জীবনে ইংরেজিতে আরো ভালো ফল প্রকাশ করা। হয়তো সে ভালোই দিয়েছিল, হয়তো কিছু বলতে হয়েছিল, তাই মার্কসটা অনেকটা কমে গেছে। দেখো, আমাদের একটা সামান্য কুড়ে ঘরে থাকা, একটা সামান্য মাটির ছিটে বেড়া বাড়িতে থাকা ছেলেও পারে, দেখিয়ে দিল। তাই সকলে যারা অট্টালিকায়, বড় বড় অট্টালিকায় বাস করছে, তাদের আমি ছোট করছি না, তারা তো সকলেই সবসময়তেই তার বাবা মায়ের কাছে প্রচুর প্রচুর সাহায্য পেয়েছো।
প্রচুর প্রচুর টিচার পেয়েছো, সাহায্য পেয়েছো, কিন্তু এই ছেলেটার কিন্তু সাহায্য পাওয়ার মতো কেউ সেরকম ছিল না। এর মামা এবং দু একটা শিক্ষকের মাধ্যমেই এ কিন্তু আজ বড় একদম মেধা তালিকায় আমাদের পশ্চিমবঙ্গের শীর্ষস্থানে আমাদের দখল করলো। তোমরা সকলেই ওকে আশীর্বাদ করবে, ও যেন পরবর্তী জীবনে ওর স্বপ্ন পূরণ করতে পারে, ও বড় একটা ইঞ্জিনিয়ার হয়ে ও ওর মামাদের পাশে থাকতে পারে। ধন্যবাদ।